বান্দার উপরে খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। তখন আমি বান্দারে দেই বৃষ্টি। কি দেই? বৃষ্টি। আমার বান্দা যখন আমার খুশি করে তখন আমি তারে দিই কন্যা সন্তান। আবার আমার আল্লাহ কয়, আমার বান্দা যখন আমার খুশি করে আমি তারে আরো নিকটে নেওয়ার জন্য মুসিবতে আসমানের জমিনের বলা মুসিবতের দরজাটা উন্মুক্ত করে দেই, খুলে দেই। তখন বান্দা মুসিবতে বালা মুসিবতে জর্জরিত হয় আর আল্লাহ আল্লাহ করে বেশি বেশি করে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে নিয়ে মজলিস বসায়। বাসায়টা দেখছেন আমার বান্দা আমার কেমনে আমারে করে। কি করে? আমারে করে। এই জন্য ঈমান হারা হওয়া যাবে না। যে কোনো মুসিবত হোক, যে কোনো বালা মুসিবত হোক, ঈমান হারানো যাবে না। ঈমান বুঝতে হবে ঈমান কি। আমার রাসূল বলে আখিরি জামানায় আমার উম্মতের ঈমান এমন হবে, হাতের মধ্যে গরম কয়লা নিয়ে রাখা, আগুন লাল আগুনযুক্ত কয়লা নিয়ে রাখা যেমন কষ্ট হবে, আমার উম্মতের ঈমান রাখা তেমন কষ্ট হবে। কচু পাতার মধ্যে পানি যেমন টলটল করে পরে যায় অবস্থা, আখিরি জামানায় আমার উম্মতের ঈমান হবে এমন পরে যায় অবস্থা। এখন তো বুঝেন না লা ইলাহা ইল্লাল্লাহ কারে করে। লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু বলতে পারে, খ্রিস্টানও বলতে পারে, কিন্তু এর প্রতিষ্ঠিত নাই নিজের মধ্যে। প্রতিষ্ঠিত। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওজনে করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, পরের ক্ষেত্রে লাইন ফেললেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, অন্যের উপরে জুলুম করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আলেমের উপরে হুকুমত চালু করলেন। নাই তো আপনার ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ নাই। কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ নাই। যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সে কখনো মাথা সমুন্নত করে না, তার মাথা সবসময় নিচু থাকে। কি থাকে? নিচু থাকে। তখন লা ইলাহা, প্রথমে লা ইলাহা, নাই কোনো কিছু নাই। তো কোনো কিছু না থাকলে মাথা উপরে তোলার দরকার আছে? কোনো কিছু নাই কোনো কিছু নাই, মাথা উপরে তোলার কোনো দরকার আছে? লা ইলাহা এখানে আগে যায়, ইল্লাল্লাহ পরে। এটা অনেক উচ্চ মোকামের দপ্তর। ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আগে লা ইলাহা যায় না, লা ইলাহা যায় আগে। লা ইলাহা যখন যায়, নাই কোনো কিছু নাই, ডাইনে তাকানোর ব্যবস্থা নাই, বামে তাকানোর ব্যবস্থা নেই, নিচে তাকানোর ব্যবস্থা নেই, উপরে তাকানোর ব্যবস্থা নেই, পিছে তাকানোর ব্যবস্থা নেই, সামনে তাকানোর ব্যবস্থা নেই, নাই কোনো কিছু নাই। আছে? এবার বলি ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এবার তাকাবো কোথায়? আল্লাহর দিকে। ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, পিছে আল্লাহ, সামনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু আকাঙ্ক্ষা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে ঈমানের গুণ। কিন্তু যার নাই ঈমান তার জন্য আল্লাহর দয়া নাই। যার ঈমান নাই তার জন্য আল্লাহর দয়া নাই। যার ঈমান আছে তার জন্য আল্লাহ দয়া অফুরন্ত। তো আমার প্রভু দয়া কিন্তু দেখায় বিভিন্ন ভাবে। কিভাবে? বিভিন্ন ভাবে। দিয়েও দেখায়, নিয়েও দেখায়। কি করে? দেখবেন যখন আল্লাহ বেশি দেয়, বান্দা পাইয়া খুশিতে আত্মহারা হয়। আল্লাহ তখন বলে না, হয়তো বা বেশি ইমানদার হইলে আলহামদুলিল্লাহ বলার পরে শেষ, আর আল্লাহ করে না। দুনিয়ার যে তার পরিবার পরিজন আছে না, তাদেরকে নিয়ে আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়। আমার আল্লাহ এটা চায় না। কিন্তু বান্দা যখন বিপদে পড়ে তখন বান্দা ইমানদার হইলে আল্লাহ করতেই থাকে। আল্লাহ গো, মাবুদ গো, ও আল্লাহ আমার উদ্ধার করো। ও আল্লাহ আমার উদ্ধার করো। আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, আমার ক্ষমা করে দাও। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল আল্লাহ, তুমি দয়ালু, ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম,
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ কাছে, আমার আল্লাহ কি চায় এইটা। এই জন্য দেখবেন যে আল্লাহ আল্লাহ করে, অনেকে কয় যে যত বেশি আল্লাহ আল্লাহ করে তার উপরে তত বেশি জ্বলা জ্বলা হয়, অর্থাৎ তার বেশি বিপদ হয়। কারণ আমার আল্লাহ যদি বন্দারে বেশি খুশিতে রাখে, বন্দার খুশিতে আত্মারা হয়, আল্লাহর নাম স্মরণ করে কম। আর বন্দারা যখন বালা মুসিবতে বিপদে রাখে, বন্দা আল্লাহরে বেশি স্মরণ করে। হাসানিও আছে, হ্যাঁ হাসান আবিজা। এই জন্য দেখবেন নিরাশ হইবেন না। আল্লাহ বলতেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হইতে তোমরা নিরাশ হইও না। এখন আমরা নূহ আলাইহিস সালামের প্রশ্নটা নিলাম যে প্রভু গো, তুমি যে দুনিয়া ধ্বংস করলা, তোমার কি মায়া হয় না? নূহ আলাইহিস সালাম কি কয়? তোমার কি মায়া হয় না? আল্লাহ তুমি যে দুনিয়া ধ্বংস করলা, তোমার কি মায়া হয় না? আমার আল্লাহ প্রমাণ দিছে, 6 মাস লাগাইয়া মাটির পাতিল বানাইলো, তারপরে একটা একটা করে ভাঙলো। নূহ তোমার কি মায়া হয় না? নূহ তুমি তো এই মাটির পাতিলের হাত দাও নেই ধরার জন্য, আমি দিয়েছি আমার বান্দারে ধরার জন্য। নূহ তুমি তো মাটির পাতিলের চোখ দাও নাই দেখার জন্য, আমি তো দিছি দেখার জন্য আমার বান্দারে। নূহ তুমি তো মাটির পাতিলে কান দাও নেই শোনার জন্য, আমি তো আমার বান্দারে কান দিয়েছি শোনার জন্য। নূহ তুমি তো মাটির পাতিলে হাঁটার জন্য পা দাও নেই, আমি দিয়েছি। খাবার জন্য মুখ দাও নেই, জিহ্বাস দাও নেই স্বাদের জন্য, আমি দিয়েছি। আমার কি মায়া হবে না তোমার চেয়ে বেশি? তুমি নিজের কর্ম দিয়ে কি দেখো না? এই জন্য তো রাসূল বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনেছে, নিজেরে জেনেছে, সে তার রবেরে জেনেছে, রবেরে চিনেছে। আমার কাজ দিয়ে আমি দেখি রবের কাজ পরিচয় পেয়ে যাব। এই জন্য রব বলতেছেন সূরা আলে ইমরানের শেষ শুরুতে যে আলেমরা, জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা মোরাকাবা করে। অর্থাৎ আলেমরা, জ্ঞানীরা চিন্তা করে আল্লাহ কত সুন্দর করে বানাইছে এগুলি আমাদের জন্য, ইনসানের জন্য, মানুষের জন্য। এই মানুষ কেন মাবুদের মাবুদের করবে না? কেন রব রব করবে না? রব রব ধনী কেন ওই মানুষের হবে না? এই মানুষ কেন করবে বেবিচার? পরে বলি অন্যের দোষ। পরে কি বলি? অন্যের দোষ, নিজের দোষ চোখে দেখে। আসলে এটাও কিন্তু বংশ পরম্পরায় আমরা পাইছি। বাবা আদম আলাইহিস সালামের আল্লাহ বলে, শেষে থেকে চলে আসছি, বাবা আদম আলাইহিস সালামের আল্লাহ বললেন আদম গন্ধম খাইও না। কি কইছে? গন্ধম খাইও না। মা হাওয়ারে কইছে গন্ধম খাইও না। তো বাবা আদম আলাইহিস সালাম যখন গন্ধম খাইলেন, আল্লাহ জিজ্ঞেস আদম আমি তো না করেছি। আদম আলাইহিস সালাম আল্লাহ আমি তো খাইছি না, তুমি যে বাঁধিয়ে দিছো আমার হাওয়া, হাওয়ায় আমার খাওয়াইছে। অন্যের উপরে দোষ চাপায় দেওয়া বাবা আদম থেকে আসছে। তা আমরা তো বংশ পরম্পরা পাইছি, আমরা তো আদম সন্তান না, তো অন্যের উপর দোষ চাপা করে স্বাভাবিক। কিন্তু আমার তো জ্ঞান দিছে আল্লাহ। কি দিছে? জ্ঞান দিছে আল্লাহ, জ্ঞান দিছে। অন্যের উপর দোষ চাপায় কি আল্লাহর কাছে বাঁচা দেবো? জি না। তো বাবা আদম কি বাঁচছে? জি না। দুনিয়াটা আল্লাহ ভাড়াই দিছে না। মা হাওয়ারে জিজ্ঞেসে হাওয়া আদমলে খাওয়াইছো, তুমি খাইছো? মা হাওয়াকে আমি তো খাই নাই, আমার এই সাপে খাওয়াইছে। ওই সাপ হচ্ছে শয়তান, সাপের সুরত নিয়ে মা হাওয়ারে খাওয়াইছে। মা হাওয়ারে পুনর্বর করছে, মা হাওয়া বাবা আদমকে খাওয়াইছে। তো একে অপরের দোষ চাপাইয়া দিছে। তা আমাদের আদি পিতা আদি মাতা থেকে আমরা এই বংশ পরম্পরা এই চরিত্রটা পেয়েছি। তো আমাদের তো আল্লাহ বিবেক দিছে, আদি পিতা আদি মাতা তারা তো অন্যের উপর দোষ চাপাই পাচ্ছেনি। 350 বছর কাঁদছে, 350 বছর কাঁদন লাগছে, অন্যের উপর দোষ চাপাই বাঁচানো যায় না। কিন্তু যদিও বংশ পরম্পরা পাইছিও, কিন্তু বাঁচানো তো যাইতো না। তারা তো পাচ্ছে না, তারা কিন্তু 350 বছর কাঁদছে। কত বছর? 350 বছর। তারপরে কেমনে আবার আল্লাহ জ্ঞান দিছে, জ্ঞানের কারণে কইছে মাহবুদ গো তোমার কালামুল্লাহের শেষের যে নামের অংশটা আছে না, ওই নামের উসিলা মাফ করে দাও। অর্থাৎ মুহাম্মাদের দোহাই দিয়ে মাফ চাইছে, আমার আল্লাহ মাফ করে দিয়েছে।
সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করলাম, ওইদিকে বেশি যাচ্ছি না। তা আমাদের বুঝতে হবে মাহবুদের দয়া যদি পাইতে চাই, আর রহমান তিনি দয়া যদি পাইতে চাই, দয়ার কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। বালা মুসিবত তার দয়া। কি বালা মুসিবত? দয়া। এখন তো মিলাদ মাহফিল কম হয়, আগে মিলাদ মাহফিল বেশি হইতো। ওই সময় দেখতাম যে একটু বিপদে পড়ছে মিলাদ করাইতো। কি করাইতো? মিলাদ করাইতো, মাহফিল করতো। বিপদে পড়ছি হুজুর, কতটা এই মিলাদ করা। আসর নামাজ খতম গেছি, ইমাম সাহেব কয় আইও তোমার হলে একটা মিলাদ খতম যাবো। ইমাম সাহেবের লগে যাইতাম, তো যাই আসলে ইমাম সাহেব মিলাদ করাইতো। ইমাম সাহেব মিলাদ করাই সেটা মোনাজাত শুরু থেকে তো কি দোয়া করতাম, কোনো বিশেষ কোনো আসেনি তো কইতো হুজুর দোয়া করেন, ভালো মুসিবত তো জর্জরিত হয়ে গেছি, আল্লাহ তো ভালো মুসিবত থেকে বাঁচায়। এরকম আগে মিলাদ করাইতো, দোয়া করাইতো। এখন আছে মানুষ যখন বেশি বেশি বিপদে পড়ে, ইমানদাররা তারা হবে মৃত্যুতে একটু ভিক্ষা বেশি দেয়, মাদ্রাসা দান করে, মসজিদে দান সত্য করে, যদিও প্রচলনটা সিস্টেমটা পাল্টাইছে, কিন্তু বিপদে পড়লে আল্লাহর স্মরণ করে, তারা স্মরণ করে, আল্লাহর স্মরণ করে। তার মানে বালা মুসিবত আল্লাহ যারা দেয় তার উপর আল্লাহ দয়া আছে। কি আছে? দয়া আছে। দয়া আছে। ফেরাউনে আল্লাহ বালা মুসিবত দিছে না, নমরুদের আল্লাহ বালা মুসিবত দিছে না, তার উপর আল্লাহ দয়া। আমার নবীর যখন এক সপ্তাহ কোন রোগ বিমার হইল না, আমার নবী তো আল্লাহ গো তুমি কি আমার ভুলে গেছো? কি কয়? এমনি যে রোগ বিমার হয়, সর্দি কাশি জ্বর হয় না, এগুলো আমার ভালো হয় না। আচ্ছা এখন আমরা এই কারণটা যে যার মাধ্যমে কারণটা যাও না, আমাদের সিস্টেমটা সুইচটা যার কাছে আছে, তে যদি এই কারণটা অফ করে আবার চালু করা হয়েছে, তো তার মনে থাকবো না, থাকবো নি? তো রূপ দেয় কেডা? আল্লাহ। রূপ বালা করে কেডা? আল্লাহ। তো রূপ যখন দেয় তখন আমার আল্লাহ কি ওই বন্দার দিকে খেয়াল থাকে না? থাকে না? থাকে। বালা করার লাগে বন্দা কোন মুসিবত চায় আমার থেকে চায় না। তো বন্দা যখন উত্তম কোন প্রক্রিয়া মাহবুদের কাছে চায়, মাহবুদ খুশি হয়ে বালা কইরা তো দয়া দেয়, তার প্রতিদান আরো বাড়ে। আল্লাহু আকবার। আল্লাহ তার প্রতিদান আরো বাড়ায় দেয়। এই জন্য যখন বালা মুসিবত করবেন তখন আশা করবেন যে হ্যাঁ প্রতিদান আরো বেশি পাবো, প্রতিদান আরো বেশি পাবো। একবার মনে খুব শান্তি, কি সুকুন, অনেক শান্তি মিলবে। যেহেতু মুসিবতে পড়ছি প্রতিদান আরো বেশি পাবো ইনশাআল্লাহ। এটা দিলে শান্তি পারবো না? পারবো নি? মাহবুদের দয়া আসেনি, মায়া আসেনি। দুয়ারে যারা প্রশ্ন করছে মাহবুদ কো তোমার কি দয়া নাই? আমার আল্লাহ দয়া আসেনি, মায়া আসেনি? ও আছে না? আছে। দয়া মায়া পাইতে হইলে ঈমান ছাড়ন যাইতো না, দয়া মায়া পাইতে হইলে ঈমান ছাড়ন যাইতো না। যদি আমি খাই হারাম, আমার নাই লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমি করি বেবিচার, আমার নাই লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমি করি অন্যের উপর হুকুমত, আমার নাই লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ক্লিয়ার? যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই তার ঈমান নাই, যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই তার ঈমান নাই। কথা ক্লিয়ার? জি।